আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। শীতের সকালে আমরা চলে আসলাম মিজানুর ভাইয়ের মিম ফার্মে। উনি এখানে ফ্রিজিয়াম জাতের গরু পালন করে থাকে ঈদ উল ফিতর উপলক্ষে। এই কম সময়ের মধ্যে মিজানুর ভাই কিভাবে অল্প সময়ের মধ্যে গরু মোটা তাজা করে লাভবান হয়, বা কোন খাদ্য দ্বারা গরুকে মোটা তাজা দ্রুত করা যায় এবং লাভ বেশি করা যায়, সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিও। এবং ভাই কত টাকা দিয়ে গরু কিনেছে, কত মেয়াদে গরু পালন করে লাভবান হচ্ছে, সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিও। তো চলুন দর্শক, মূল ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আপনার নাম এবং গ্রামটা একটু বলবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ মিজানুর রহমান মজনু, গ্রাম পূর্ব চাতনাই, 6 নম্বর ওয়ার্ড। আপনি কি গরু পালতেছেন? এই মানে অল্প কাটা পালি আর কি। এগুলা কি মোটা তাজা করেন নাকি? মোটা দাদা, হ্যাঁ। তো গরু মোটা তাজা, এখন তো শীতের কাল, কি কি দিয়ে আপনি মোটা তাজা করেন আমাদের একটু বলবেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, প্র্যাকটিক্যালি দেখবো আমরা, তাই না? হ্যাঁ। এই যে এখানে রয়েছে খাদ্য এই ভাণ্ডার। যে এখানে খাদ্য প্রথমে দিছি আপনার ফিট, রেডি ফিট। আচ্ছা, তারপরে এই ফিটটা কি কোম্পানির আপনার? এটা আমি খাওয়াইলাম, এটা নারিশ কোম্পানির। নারিশ কোম্পানির ফিট পরিমাণ কতটুক? এটা আপনার মনে করেন যে 3 পোয়া পরিমাণ দেই, সকালে 3 পোয়া, বিকেলে 3 পোয়া, মানে 2 বেলা দেন না? 2 বেলা দেই তো। তারপরে আর এই যে এটা আছে আপনার মিক্সার, এটা আমার হাতে বানানো, ভুট্টা, খোল, ডাল ভাঙ্গা, তারপরে হলো আপনার এই যে ধান, এগুলোতে মিক্সার করে এটা ভাঙানো হয়েছে। এটা কতটুক দেন একটা গরুর জন্য? এটাও 3 পোয়া পরিমাণ দিই এখন আপাতত। তারপর আর কি আছে? আর আছে আপনার হলো এই ধানের কুড়া আছে, তার সাথে আবার কিছু খুদ আছে, এই যে হালকা কিছু খুদ আছে। খুদু আছে এবং ধানের কুড়াও আছে না? দুধের পরিমাণটা কতটুক? এই হাফ কেজি পরিমাণ এরকম। হাফ কেজি পরিমাণ এক বেলা, তাই না? এই খাবারটা দেন প্রতিদিন কোন সময়? এটা সকালে আর বিকালে, সকাল কয়টার দিকে দেন? সকাল 8টার দিকে, আর বিকাল হলো 2টা 2:30 দিই। এটা কি মিক্স, মানে পানির সাথে মিক্স করে দেন না এইভাবে দেন? হ্যাঁ, পানির সাথে মিক্স করে দেবো এখন। আচ্ছা, তাহলে আমরা দেখবো বিস্তারিত, তাই না? হ্যাঁ, চলেন দেখি খাদ্যগুলো দিবে উনি, দেখি যে পানি দিয়ে কিভাবে ভিজিয়ে খাবারগুলো দেওয়া হয় গরুকে এবং কিভাবে খায়। এখন দর্শক, এই খাদ্যগুলো পানি দিয়ে মিক্স করা হবে। কিভাবে মিক্স করতে হয়, কোন প্রসেসে, এটা আপনাদের দেখাবো, সাথেই থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, এগুলো হচ্ছে সেই গরু যার জন্য খাবার প্রসেসিং করা হচ্ছে, এবং এই গরুগুলো কতদিন আগে কত টাকা দিয়ে কিনছে, কিভাবে উনি খাবার দেয় এবং কিভাবে এরকম সুন্দর মোটা তাজা করেছেন, সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এই যে সেই খাদ্যগুলো, এই খাদ্যগুলো দিয়ে কিন্তু এই গরুগুলোকে পালন করা হয়। খামার থেকে এই যে এখন চারিটা ধুয়ে দিচ্ছে, ময়লা পানিটা বের করে দিচ্ছে। দেখুন, এটা কিন্তু পাইপ দেওয়া হয়েছে, ওই যেটা চিকন পাইপ আরফেলের, ওই পাইপটা দেওয়া হয়েছে। তো আপনারাও আপনাদের খামার স্বার্থে এইভাবে পাইপ কিন্তু ব্যবহার করতে পারেন। ব্যবহার করলে ময়লা পরিষ্কার করার জন্য খুবই সহজ হয়। এবং এই যে আমাদের খাদ্যতে কিন্তু পানি দেওয়া হচ্ছে, গরুর যে খাবারটা আছে। পরিমাণ পানি দিবেন একটা আইডিয়া? 10 লিটার। 10 লিটার সকালে 10 লিটার, বিকালে 10 লিটার, 20 লিটার পানি খায় আমার গরু। পানি বেশি খাওয়াইলে কি গরুর জন্য ভালো, না কম খাওয়াইলে ভালো? না, কম খাওয়ানোই ভালো। বেশি খাওয়াইলে হ্যাঁ, পেট বড় হয়ে যায়, গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। মোটামুটি 10 লিটার পানি, তাই না? 10-20 লিটার 2 বেলাতে নাকি? সম্মানিত ভিউয়ার্স, এই যে গরুর গোসলখানাটা কিন্তু গরুর মোটা তাজা করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তার মধ্যে এইগুলো হচ্ছে ফ্রিজিয়াম জাতের গরু, এগুলোর গরুর কিন্তু শরীর হিট থাকে। এখন সকাল 8:30 বাজে, তারপরে কিন্তু খামারি তার গরুকে গোসল করাচ্ছে। কারণ গরু যদি পরিষ্কার থাকে তাহলে এটার পায়ে যে খুরা ঘা হওয়ার সম্ভাবনা থাকে সেটা হবে না। তবে এটার মধ্যে যে একটা হিট থাকে বা গরম থাকে সেইটা থাকবে না, এবং রোগ প্রতিরোধক ক্ষমতাটা একটু বেশি থাকবে পরিবেশ ভালো থাকার কারণে। তো আপনারা যারা ফ্রিজিয়াম জাতের গরু বা ক্রোজ জাতের গরু পালেন, এগুলোকে আপনারা প্রতিদিন গোসল করাতে পারবেন সকালবেলা। এবং যারা দেশি জাতের গরু পালেন, তারা আপনারা সপ্তাহে একবার অথবা 15 দিনে একবার এরকমভাবে গোসল করাবেন। কারণ দেশি গরুর থেকে এগুলার রোগ প্রতিরোধক ক্ষমতা একটু কম, কিন্তু শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ অনেক বেশি থাকে, যার কারণে কিন্তু এগুলো প্রতিদিন গোসল করাইতে হয় এবং করাইলে ভালো থাকে। লাগাই দেওয়া হবে, লাগাই দেওয়া হলো। সম্মানিত ভিউয়ার্স, এই যে এখানে দেখা যায় যে না বাইরে আপনার চারিটা একদম সাধারণ খুব সুন্দর একটি প্রসেস ক্লিন করা হলো, মানে পরিষ্কার করা হলো ফোম দিয়ে, যেন কোনো ধুলা বা ময়লা না থাকে। এবং তারপরে এই যে মুখটা লাগিয়ে উনি এখন কিন্তু এই যে খাবার
সম্ভবত এখন দিয়ে দিবে। ইনশাআল্লাহ এখন খাদ্য ভান্ডারটা দেওয়া হচ্ছে। দর্শক দেখুন খাদ্য কিভাবে মিক্সার করতে হয় এটা কিন্তু অবশ্যই জানা রয়েছে, ভালো করে নেড়ে দিতে হবে। এখন দিয়ে দিল খাবারটা, দেখা যায় এখন একদম গরু খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আছে। ফিটফিটটা একদম গলে গেছে না? একদম গলে গেছে। সব গলে গেছে। আর একটু উঠে দেন। ভিজে রাখলে ভালো হয় না ভাই? গুলা হয়েছে। হ্যাঁ, যেহেতু পানি দিয়ে খাওয়াই তো ভিজিয়ে রাখলে মানে রাত্রের বেলা ভিজে রাখলে ভালো হয় নাকি? না, 1-1.5 ঘন্টা আগে। আধা ঘন্টা আগে, একটু আগে একটু আগে, আধা ঘন্টা বা 20 মিনিট আগে ভিজিয়ে রাখলে একদম ফিট গলে সুন্দরভাবে প্রসেস হয়ে যায়। পানিটা শুধু খেয়ে ওঠে চুমুক দিয়ে। পানি দিয়ে তো দর্শক এখানে কি গোপন কিছু ঢালতেছেন নাকি ভাই? এই যে এখানে একটু পটাশ নিলাম ভাই। পটাশ, হ্যাঁ। পটাশটা কি করবেন? এটা 1 বালতি পানির মধ্যে নিয়ে গোয়াল ঘরটার মধ্যে দিয়ে দিব, যাতে রোগ জীবাণু কম ধরে। রোগ জীবাণু কম তাই আসে। নাকি? তো দর্শক দেখুন কিভাবে প্রোডাক্ট দিতে হয়, কেন দিতে হয়, কি কারণে দিতে হয়। কালারটা কিরকম আসছে একটু আমরা দেখতে চাই। একদম লাল একদম লাল টকটকে, মানে কালচে কালার হয়ে যাবে, তাই না? এই যে একদম লাল। এটা কি গরুর গায়েও দেওয়া লাগবে না শুধু ঘরে? খোলরে শুধু করে। খোলরটা জীবাণু মুক্ত ফ্লোরে জীবাণুমুক্ত করার জন্য পটাশ দেওয়া করা হয়। হবে, যাতে কোনো মানে ভাইরাস আক্রান্ত না করতে পারে। এটা কি এক বেলায় দিতে হয় না 2 বেলা? ওটা সপ্তাহে 1 দিন দিলে। সপ্তাহে 1 দিন। এই কাজটা অবশ্যই আপনারা করবেন যারা খামার এটা- করতেছেন। দর্শক দেখেন কিভাবে দেওয়া হচ্ছে। এইভাবে সাধারণত আপনারা পা ভিজিয়ে টিজে একদম খামারটা সুন্দরভাবে দিয়ে দিবেন। আচ্ছা গরু যদি এগুলো চাটে তাতে কোনো সমস্যা হয় না? না, পটাশ দিয়ে দিচ্ছে দেখুন। পটাশ দিয়ে কিন্তু ফ্লোরটা ধুয়ে দিচ্ছে এবং গরুর পায়ে কিন্তু শেষ অংশে দিয়ে দিল, যাতে গরুর পায়ের নিচে অংশে ময়লা থাকলেও সেখান থেকে রোগ জীবাণু না ছড়ায়। এবং এটা হচ্ছে একটা গরুর রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ানোর জন্য অনেকটাই কিন্তু কার্যকারী ভূমিকা পালন করে থাকে এইখানে। এই কাজটা অবশ্যই আপনারা করবেন। তো আমরা যারা খামারিরা রয়েছি অবশ্যই আমরা এইভাবে পটাশটা দেওয়ার চেষ্টা করব, যাতে রোগ জীবাণু না হয়, এবং পুরো খামার জুড়ে কিন্তু দিচ্ছে। এটাও কিন্তু অনেকে জানে, আবার অনেকেই জানে না, দিলেও অনেকটাই ভালো খামারের জন্য। এগুলো পালন করা হচ্ছে, এদিকেও কিন্তু আপনার সেই পটাশটা দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে। দেখুন কিভাবে দেওয়া হচ্ছে। মূলত পক্ষে খামারের যতটুকু অংশ আছে পুরোটার মধ্যে কিন্তু উনি এই পটাশ পানি দিয়ে ধুয়ে দিচ্ছে, এবং প্রত্যেকটা গরুরই কিন্তু দেখেন পায়ের দিকটা উনি কিন্তু পটাশ দিয়ে ধুয়ে দিচ্ছে। আপনারা যারা খামার করে থাকেন, খামারের ওয়ালগুলো এবং গরুর পায়ের দিকে অবশ্যই পটাশ দিয়ে কিন্তু রোগমুক্ত করে নেবেন। তো ওয়াল রয়েছে, আপনারা এই কাজটা অবশ্যই করবেন। যদি গাভী এবং ষাঁড় একসাথে অবশ্যই পালন করা যাবে না। এক পাশে ষাঁড়গুলো পালন করতে হবে, এক পাশে আপনার গাভীগুলো পালন করতে হবে, কিন্তু মাঝখানে ওয়াল দিতে হবে যাতে কোনো সংঘর্ষ না হয়। আচ্ছা আঙ্কেল, এই যে এই গরুগুলো যে আপনি কিনছেন, কতদিন আগে কিনছেন? এটা আঙ্কেল আমার কিনা হয়েছে অক্টোবরের 22 তারিখ। কারণ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 3 মাস এখনো হয় নাই, তো 3 মাসের মতো হয়েছে আর কি। হ্যাঁ, 3 মাসের মতো হয়েছে। আপনি এগুলা কত টাকাতে কিনছেন? এটা দুইটা কিনে হয়েছে আঙ্কেল আপনার 2,06,000 টাকা। 2,06,000 টাকা। আচ্ছা, এর আগে আপনি কি গরু পালন করছেন? এর আগে পালন করতাম আপনার শাহিওয়াল জাতের, দেশাল শাহিওয়াল। দেশাল শাহিওয়াল পালন করছেন, সেগুলোর মধ্যে ব্যবসা কিরকম হয়েছে, লাভ কিরকম হয়েছে? আমি এর আগে 2টা গরু পালন করছি, আপনার ওই দেশাল শাহিওয়াল ক্রোজের গরুগুলা। তো গরুগুলো আমি ছোটতে নিয়েছিলাম, 1 বছরের বেশি লালন পালন করছিলাম। তা মোটামুটি হয়েছে, বেশি একটা লাভ হয় নাই, মানে যেটা খরচ করছি তার চেয়ে একটু বেশি লাভ হয়েছে আর কি। 2টা গরুতে মনে করেন 10-15 হাজার টাকা আমার লাভ হয়েছিল আর কি। আচ্ছা আচ্ছা, হঠাৎ করে তাহলে আপনি ফ্রিজিয়ান জাতের গরুতে পালনে আসলেন কেন? এগুলা কি পালনে লাভ বেশি? না, এটা আমি পালন করিনি এর আগে, এবারই প্রথম। এখন দেখা যাক কি লাভ কম না বেশি। তবে অনেকের কাছে শুনছি যে ফ্রিজিয়ান গরুটা নাকি দ্রুত একটু বাড়ে, বড় হয়, এই জন্য এটা না। মাংস বেশি দাঁড়ানো যায়। বড় ফ্রেম। আচ্ছা আচ্ছা, কোন টার্গেটে পালন করতেছেন আপনি? ঈদুল ফিতর টার্গেট করতেছেন না ঈদুল আজহা টার্গেট করতেছেন? এটা আমার ঈদুল ফিতর টার্গেট আছে, যদি ঈদুল ফিতরে না হয় ঈদুল ফিতরের পরেই 1 মাস পরেই দিয়ে দেবো এটা আর কি। আচ্ছা আচ্ছা, ঈদুল ফিতরকে টার্গেট করে লালন পালন করতেছেন। যদি না হয়, আপনার ন্যায্য মূল্য না পান, তাহলে ঈদুল আজহা টার্গেট করতেছেন। বা গরু যদি রেডি না হয় তাহলে ঈদুল ফিতরের 1 মাস পরে, মানে রোজার 1-1.5 মাস আগে আর কি ছেড়ে দেবো আর কি। আচ্ছা, যে খাদ্যটা আমাদেরকে দেখাইলেন, এই খাদ্য পরিমাণটা এরকমই থাকবে না কিছুটা বৃদ্ধি পাবে? এটা এরকম
খাওয়াইতেছি, মোটামুটি খাওয়াইলাম 2-2.5 মাস। এখন আর একটু বাড়াই দেবো আর কি, সপ্তাহখানি পরে থেকে এই মনে করেন যে আরো 1 পোয়া পরিমাণ করে বাড়াই দেবো ফিট, তারপরে যে মিক্সার খাবারটা। আচ্ছা আচ্ছা, সাথে আর অন্য কোনো বাড়তি কোনো খাবার দিবেন নাকি? না, সাথে আর কোনো বাড়তি খাবার টাবার নাই, আমার এইগুলা খাবারই আর কি। আচ্ছা আচ্ছা, পাশাপাশি ঘাস আর খড় চলবে নাকি? হ্যাঁ, এখন খরচ চলছে, ঘাস হয় নাই, ঘাস হইলে আর ঘাস দেওয়া শুরু করবো। আচ্ছা আচ্ছা, ঘাস দেওয়া শুরু হইলে তখন কি দানাদার খাদ্যের পরিমাণটা কমে যাবে নাকি? না না, কমবে না, তখন আপনার ঘাসও খাওয়াবেন পর্যাপ্ত এবং দানাদার চলবে? চলবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আর খড়টা তখন কতটুকু পরিমাণ দিবেন? খড় মনে করেন যেটুকু লাগে আর কি, অনুমান করে আর কিছু করে দিব আর কি। আচ্ছা আচ্ছা, ঘাস কতটুকু জায়গায় আপনি লাগাইছেন? ঘাস অল্প আঙ্কেল, আমার ঘাস জায়গা বেশি একটা নাই, 5-6 শতক জায়গা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভবিষ্যৎ চিন্তা ভাবনা আপনি কি করতেছেন? কি রকম জাতের গরু পালন করবেন? আর এগুলা পালন করবেন না অন্য কোনো জাতের দিকে যাবেন? দেখি এগুলা মনে করেন যে বিক্রি করার পরে বুঝতে পারবো যে কোনটা পালন করলে ভালো হয়। হ্যাঁ, এটাই পালন করবো না ওই আপনার শাহিওয়াল গুলো পালন করবো। আপনি তো প্রায় 3টা জাত পারলেন, দেশি, শাহিয়াল এবং ফ্রিজিয়াম নাকি? এটা লাভ ক্ষতি হওয়ার পরে আপনি ডিসিশন নেবেন যে আসলে আপনি কোন জাতের গরু পালবেন। লালন পালন করবো। এই গরুটা যখন বিক্রি করবেন লাভের সংখ্যা দেখে বিক্রি করবেন না সময় টার্গেট অনুযায়ী বিক্রি করবেন? এটা মনে করেন যে রেডি হয়ে গেলে হুম, তখন মনে করেন যে এটা সেল দিয়ে দেবো, তখন আর রাখবো না। বুঝতে পারছি। এই গরুগুলাকে খাটনি বেশি না আপনি আগে যে গরুগুলা পালন করছিলেন একই আপনার একই সমান না? একই গরু তো মনে করেন যে সকালবেলা গোসল করাইতে হবে, জি। গরু পরিচর্যা না করলে তো গরু হবে। কিন্তু এটার একটু খাবার বেশি লাগে নাকি? হ্যাঁ, এটা তো বড় সাইজের গরু, এটা খাবার একটু বেশি লাগে। জি। ওইগুলা কিরকম খাবার দিছিলেন প্রতিদিন? শাহিওয়াল গরুগুলো একটু কম, মানে খাদ্যটা কম লাগে, এটা ডাবল লাগে আর কি মনে করেন। ওটা যদি খাইতে 1 কেজি, এটা দেওয়া লাগে 2 কেজি। ওটা যদি খাইতে 2 কেজি, এটা দেওয়া লাগবে 4 কেজি।